একটু ঘাটা এদিকে করো, এদিকে করো, এই যে বেশি হয়ে গেল, এদিকে করো, হালকা ডান দিকে করো, হালকা ডান দিকে। তো বন্ধুরা, অনেক সময় আমাদের ফটো তোলার সময় ঘাড় বাঁকা হয়ে যায়। তো আমি আপনাকে দেখাবো ওই ঘাড় বাঁকা ফটোটা আপনি চাইলে আপনার ফটোশপ সফটওয়্যারে সোজা করে নিতে পারবেন। কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে এসেছি এবং এখানে একটা বাঁকা ফটো ওপেন করেছি, আপনি দেখতে পাচ্ছেন। এবার এই ফটোটা কিভাবে সোজা করে প্রিন্ট করব সবগুলোই কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি মনটা হাসি খুশি রেখে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি তো আগেই বলে দিলাম, অনেক সময় আমরা যখন ফটো তুলতে যাই বেশিরভাগ এটা কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। তাদেরকে বলা হয় সোজা হয়ে দাঁড়াও, তারা বাঁকা হয়ে ঘাটটা বাঁকা করে, বলে এদিকে করো, ওরা সেই বাঁকাই করে, এদিকে করো, ওরা এদিক ওদিক করতে করতে শেষ ফিনিশিংয়ে দেখা যায় একটু হালকা ঘাটটা বাঁকাই রয়ে গেল। ঠিক আছে, তো আমরা কী করি, শেষ ফিনিশিংয়ে সেই ফটোটা তুলে নিই। এবার সেরকম ধরনের ফটো যদি হয়ে থাকে, একটু বাঁকা যদি ফটো হয়েও যায়, আপনি ফটোশপ সফটওয়্যারে নিয়ে এসে ওপেন করে খুবই সুন্দরভাবে সেটাকে সিধাও করে দিতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ধরে নিন একটা ফটো আমি ওপেন করেছি, বাঁকা ফটো। এবার এই ফটোটা কিভাবে আপনি সোজা করবেন দেখতে থাকুন। প্রথমত আপনাকে কি করতে হবে, তাহলে ফটোটাকে ওপেন করতে হবে, বাঁকা ফটোটাকে ওপেন করার পরে আপনি এই যে লেয়ার বার আছে না, এই লেয়ার বারটা ওপেন করবেন। যদি আপনাদের এই লেয়ার বারটা এই জায়গাতে না থাকে তাহলে এই লেয়ার বারটা এখানে কীভাবে নিয়ে আসবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে উইন্ডো বলে যে অপশানটা, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন লেয়ার্স বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। আর সঙ্গে সঙ্গে দেখবেন এই লেয়ারের এই বক্সটা এখানে চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ড থেকে আপনি Ctrl+J প্রেস করবেন। যখনই আপনি Ctrl+J প্রেস করবেন না, এই যে লেয়ারটা প্রথমত ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল, দিয়ে Ctrl+J প্রেস করলেন, আর একটা লেয়ার হয়ে গেল, দেখুন এর উপরে লেয়ার 1 বলে। তো লেয়ারটা কি হলো, ডুপ্লিকেট করা হলো। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ফটোটাকে সিধা করবেন। তো সিধা করার জন্য আপনাকে চলে আসতে হবে টুলবারে। টুলবারে আসার পরে দেখুন এইখানে আপনি মাউস পয়েন্টারটা ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে একটা টুল আছে, ওর নাম হচ্ছে ল্যাসো টুল। ঠিক আছে, তো এই ল্যাসো টুলের ভিতরে দেখবেন আরও দুটো টুল ভরা আছে, যেরকম পলিগনাল ল্যাসো টুল আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আপনি কি করবেন, এই যে ল্যাসো টুলটাও সিলেক্ট করতে পারেন, আবার পলিগনাল ল্যাসো টুল এটাও আপনি সিলেক্ট করতে পারেন। পলিগনাল ল্যাসো টুলটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখানো হবে, আবার এই যে ঘাটটা বাঁকা আছে সোজা কীভাবে করতে হয় সেটাও দেখানো হবে। ঠিক আছে, তো আমি আপনাকে দুটো কাজই একসঙ্গে শিখিয়ে দেবো। তো যার কারণে যে পলিগনাল ল্যাসো টুল বলে যেটা আছে, এখানে একবার ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এটা কোথায় পেলাম, টুলবারে এসে এইখানে যদি আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে এখানে তিনটে টুল যে আসছে, আপনি পলিগনাল ল্যাসো টুল মানে মিডল কাট টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যদি মাউস পয়েন্টারের দিকে মানে এটার দিকে লক্ষ্য রাখেন, দেখেন নৌকার মতো একটা হয়ে গেছে, মানে আপনার মাউস পয়েন্টারটা নৌকার মতো হয়ে গেছে। এটাই হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যদিও এই ফটকের ঘাটটা কোন দিকে বাঁকা, এই দিকে বাঁকা, তাই তো। তো আপনি যদি এই দিক থেকে ক্লিক করে করে এটাকে সিলেক্ট করে নেন তাহলে আপনি খুবই সুন্দরভাবে এটাকে সিধা করতে পারবেন। কীভাবে দেখুন, প্রথমত আমি এই ঘাটটাকে এই দিকে করব, সিধা করব, যার কারণে আমি এই দিকে দেখুন এই কোণাতে, ঘাড়ের এক পাশে এই কোণাতে একবার ক্লিক করলাম। ল্যাসো টুলটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু জানবেন। দেখুন এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কী করবেন, হালকা তুলবেন আর এরকমভাবে আপনি ক্লিক করতে করতে যাবেন, বেশি লেট করবেন না, তাহলে কিন্তু আনসিলেকশন হয়ে যাবে। এইভাবে ক্লিক করতে করতে একটু একটু করে যাবেন আর ক্লিক করবেন, একটু একটু করে যাবেন আর ক্লিক করবেন। দেখুন আমি যেভাবে ক্লিক করছি, মানে পুরো বাঁকাটাকে, পুরো মাথাটাকে সিলেক্ট করে নেবেন, যেভাবে আমি করছি আপনি ওইভাবে করবেন। দেখুন যেভাবে দেখতে পাচ্ছেন, দিয়ে আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানে গিয়ে ঠেকে দেবেন, আর সঙ্গে সঙ্গে দেখবেন পুরোটা সিলেকশন হয়ে যাবে। মানে যতটুকু আপনি সিলেকশন করলেন ততটুকু কিন্তু সিলেকশন হয়ে যাবে। আপনি ভালোভাবে দেখুন, ঠিক এরকমভাবে ঝিকঝিক করতে থাকবে। তাহলে ল্যাসো টুল কীভাবে ইউজ করতে হবে সেটা বুঝতে পেরে গেলেন। এবার চলুন এই যে বাঁকাটা সিধা কীভাবে হবে দেখতে পাবেন। এবার এই সিলেকশন থাকা অবস্থায় আপনি চলে যাবেন উপরের দিকে, দেখুন এইখানে সিলেক্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এইখানে এসে এই যে এখানে ফেদার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, এই সিলেকশনের উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে 3 নম্বর অপশান ফেদার বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে একটা ফেদারের বক্স আসবে, আপনি এইখান থেকে 15 অথবা 14 করে রাখবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য, মানে এই ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রে আপনি এটা 15 অথবা 14 করতে পারবেন এই বাঁকাকে সোজা করার জন্য। তো দেখুন আমি এখান থেকে 15 করলাম, দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। আর কি হলো পরে আপনি বুঝতে পারবেন কি হলো। এবার আপনি কিবোর্ড থেকে একবার Ctrl+J প্রেস করে দেবেন। Ctrl+J প্রেস করার পরে দেখবেন সিলেকশনটা চলে যাবে, আর এখান থেকে লেয়ার 2 বলে একটা লেয়ার হয়ে যাবে। এবার কি করবেন, এই লেয়ারটা থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন একবার। Ctrl+T প্রেস করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে মানে যতটুকু সিলেকশন হয়েছিল এইভাবে সিলেকশন করে দেওয়া হবে। এবার আপনি মাউসের কি করবেন,
একটু সরিয়ে নেবেন মাউস পয়েন্টারে, এইভাবে ফাঁকা জায়গাতে নিয়ে আসবেন, মানে ফটো থেকে ফটকের বাইরে নিয়ে আসবেন। দেখবেন মাউস পয়েন্টারটা একটু রাউন্ড টাইপের হয়ে যাবে, এই যেটা দেখছেন। তো এটাকে এবার যেদিকে বাঁকা আছে সেই দিকে না গিয়ে আপনি সোজা করার চেষ্টা করবেন। তাহলে সোজা করতে গেলে কি করতে হবে, ঘাটটা এই দিকে করতে হবে। তো ওই দিকে করার জন্য কি করতে হবে, আপনাকে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে আপনাকে ওই দিকে করতে হবে, হালকা এরকমভাবে দেখুন যেভাবে আমি করছি। তো যতটুকু আপনার বাঁকা বা যতটুকু সিধা করলে ভালো লাগবে ফটোটা, ততটুকু আপনি করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এতটুকুই করলাম, বেশি সিধা করবো না, তাহলে আবার বুঝে ফেলবে। ওকে, তো এটা আমি করার পরে কি করলাম, কিবোর্ডের যে অ্যারোগুলো আছে এগুলোকে প্রেস করে করে এই সাইডে নিয়ে আসলাম। যদিও আমি বাঁকা করলাম তাহলে তো আমাকে সিধা করার জিনিসটা করতে হবে, তাই না? তো ধরে নিন আমি এটা কি করলাম, এতটুকুই নিয়ে আসলাম। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি লক্ষ্য রাখুন যেখান থেকে ফটোটা চলে এসেছে, মানে এত দূর বাঁকা ছিল, তাই না? তো এখান থেকে সরে এসেছে মানে এটা তো গ্যাপ হয়ে যাবে, আর এটাও দেখতে খারাপ লাগবে, ছায়া বসে গেছে। তো এটাকে আপনাকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য কি করবেন, এটা যেহেতু লেয়ার 1-এর ছিল, 1 বলে আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এখান থেকে ব্রাশ টুলে। দেখুন আমি এখানে টুলবারে চলে আসলাম, ব্রাশ টুলে দিয়ে ব্রাশ টুলটাই সিলেক্ট করলাম। দিয়ে উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে অপাসিটি 100 রাখবেন এবং ফ্লোতেও 100 রাখবেন। দিয়ে আপনি কি করবেন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই কালারটার উপর একবার ক্লিক করবেন। দেখুন এই কালারটা কিন্তু চলে আসলো। দিয়ে আপনি এটাকে বড় করে নেবেন, এই যে কার্সারটাকে, দিয়ে আপনি সুন্দরভাবে এরকমভাবে ঘষবেন। দেখুন যতটুকু আপনি ঘষবেন বা যে অংশগুলো আপনার বেশি বেশি হয়ে আছে সেই অংশগুলো কি হবে, চলে যাবে অটোমেটিকভাবে। দেখুন ভালোভাবে দেখতে পাচ্ছেন, দেখুন যে ছায়াগুলো ছিল সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে চলে যাচ্ছে, আর দেখতে কিন্তু ফটোটা ঠিক অরিজিনালের মতোই লাগছে। তো দেখুন এটা আপনি যতটুকু আপনার ইচ্ছা হবে ততটুকু আপনি করে নেবেন এবং সেটাকে সমান করে নেবেন। দেখুন আমি পুরো করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। তো দেখুন এটা হলো। এবার এই দিকটা দেখবেন বাড়তি হয়ে আছে কিনা, এটাও আপনি করবেন। দিয়ে আপনি কি করবেন, যে এই যে একটু অংশ বাকি হয়ে গেল, এটা হচ্ছে শেষের লেয়ারটার। তো যার কারণে এই শেষের লেয়ারটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে সুন্দর করে দেখুন এখানেও আমি ঘষে দিচ্ছি যাতে বোঝা না যায় যে এটা আগে কিছু ছিল, এখানে আমি কিন্তু ঘষে দিলাম। আপনি দেখুন ফটোটা মোটামুটি অনেকটা লাইনে এসেছে। এবার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-ই প্রেস করেন দুবার, তাহলে এই যে লেয়ারটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। আমি দেখুন কন্ট্রোল-ই দুবার প্রেস করে দিলাম, তাহলে একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। এবার আমি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে গলার কাছে একটু কেমন ধরনের কালো কালো ভাব লাগছে। তো এটাকে একটু আমি ক্লিয়ার করি, যার কারণে আবার আপনি চলে আসবেন ব্রাশ টুলে। এই যে অপাসিটি আছে এটাকে আপনি 50% করে দিন, আর ফ্লোতে আপনি 60% করে দিন। দেখুন আমি করে দিলাম। এবার আমি এই জায়গাতে দেখুন যে কালো কালো ভাব আছে এই গলার কাছে, তো এই কালো কালো ভাবের পাশে যে ভালো অংশটা আছে সেইখানে আমি অল্ট প্রেস করে মাউসের বাঁদিকে সুইচ একবার ক্লিক করলাম। দিয়ে দেখুন সুন্দরভাবে একবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখুন বোঝা যাচ্ছে না, দেখুন বেশি হয়ে গেল, কন্ট্রোল-জেড প্রেস করলাম, ব্যাকে আসলাম। দেখুন দেখুন ফটোটা মোটামুটি লাইনে চলে এসেছে। এবার যদি এরকমভাবে আপনি প্রিন্ট আউট করে দেন তাহলে কিন্তু ফটো চলে যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো আগে যে বাঁকাটা ছিল সেই বাঁকা থেকে তো অনেকটা সোজা হয়েছে। তো আমি দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, ফ্রেশ একটা ব্যাকগ্রাউন্ড দেবো। এই ম্যাজিক টুলে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে দিলাম। দিয়ে আমি এইখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে দিয়ে আমি চলে আসলাম ফেদারে। ফেদারে ক্লিক করার পরে এই জায়গাতে আমি 2 পিক্স রাখলাম। 2 পিক্স রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে একবার ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার আমি এখান থেকে ওকে করলাম। এবার কন্ট্রোল ব্যাক স্পেস করে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেডি করে দিলাম। এবার আমি এই সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি প্রেস করে দিলাম। দেখুন সুন্দরভাবে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এঁটে গেল বা সেঁটে গেল। তো এইভাবেই কিন্তু একটা বাঁকা ফটোকে আপনি সোজা করতে পারবেন। এবার আপনি প্রিন্ট আউট কীভাবে করবেন, কীভাবে আপনি পেজে সাজাবেন চলুন সেটাও দেখিয়ে দিই। প্রথমত আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন প্রথমেই নিউ বলে যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের পেজের একটা বক্স চলে আসবে। এবার আপনি যে পেজে প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন পেজের সাইজ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে অথবা কাস্টম লেখা থাকতে পারে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পেজে আপনি প্রিন্ট আউট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। হতে পারে 4x6 পেপার, হতে পারে A4 সাইজ পেপার। তো আপনি যে পেজে প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 4x6 পেজটা নিলাম, দিয়ে এখান থেকে ওকে বলে লেখা আছে ক্লিক করে দিলাম। এবার কি হলো, 4x6 পেজটা আমার সামনে চলে আসলো।
এবার এই পেজের উপরে মাউসের বাঁদিকে সুইচ একবার ক্লিক করলাম, ড্রাগ করে ধরে পেজটাকে এই সাইডে নিয়ে আসলাম। দিয়ে আমি ফটোটাকে পেজের উপরে নিয়ে আসবো, যার কারণে এখান থেকে মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে একবার ক্লিক করে ফটোকের উপরে মাউসের বাঁদিকে সুইচটা ক্লিক করে ড্রাগ করে ধরে আমি পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন পেজের উপরে ফটোটা চলে আসলো। এবার আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম পেজটাকে, দিয়ে আমি এই ফটোটাকে সুন্দর করে উপরের দিকে নিয়ে আসলাম। এইখানে নিয়ে আসার পর আমি কি করছি, কিবোর্ড থেকে কিবোর্ডের যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো প্রেস করে করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে একটা থেকে দুটো অথবা তিনটে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ড্রাগ করে আপনি এইভাবে ডান দিকে টানবেন। দেখুন কতটা সুন্দরভাবে একটা থেকে দুটো হয়ে গেল। আবারও যদি আপনি এটা করতে চান, আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে এইভাবে ডান দিকে টানবেন। দেখুন কতটা সুন্দরভাবে তিনটে হয়ে গেল। এবার এই তিনটেকে একসাথে লিঙ্ক করার জন্য কিবোর্ড থেকে দুবার কন্ট্রোল ই প্রেস করবেন। এবার দেখুন তিনটে ফটো একসাথে লিঙ্ক হয়ে গেছে। এবার যদি আমি নাড়াই, দেখুন তিনটে ফটো একসাথে নড়ছে। এবার আমি এটাকে বর্ডার দেবো, যার কারণে এই যে এডিট বলে যে অপশানটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসুন, স্ট্রোক বলে যে অপশানটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কালারের স্ট্রোক দেবেন, কালারের পাশে যে ঘর আছে দেখুন এখানে ক্লিক করবেন। দিয়ে যে কালারের স্ট্রোক দেবেন সেই কালারটার উপর ক্লিক করে এখান থেকে ওকে করবেন। এবার কালারটা কতটা মোটা হবে সেটা দেওয়ার জন্য এখান থেকে 3 পিক্স অথবা 2 পিক্স রাখবেন, দিয়ে এখান থেকে ওকে করবেন। এবার দেখুন খুবই সুন্দরভাবে তিনটে ফটোতে বর্ডারে লেগে গেল। এবার আমি কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে আবারও টানছি, 3টে থেকে 6টা হয়ে গেল। আবারও একবার ওইভাবে টানছি, আবারও দেখুন 3টে থেকে 6টা হয়ে গেল। এবার এটাকে আমি প্রিন্ট আউট করার জন্য কী করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করছি। এবার এইখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এরকম ধরনের একটা বক্স আসবে, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সাইজটা সিলেক্ট করতে হবে, যে সাইজে আপনি প্রিন্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 400 সিলেক্ট করলাম। প্লেন পেপারে এখান থেকে ফটো পেপার করতে হবে, যদিও ফটোটা পাসপোর্ট সাইজ হবে, মানে ফটো পেপারই হবে, গ্লোসি পেপার, যার কারণে পেপার টাইপে আপনি ফটো পেপার করবেন। কোয়ালিটির জায়গায় আপনি হাই করবেন, হাই করলে কী হয় দেখতে সুন্দর লাগে। আর কালার কি করবেন, কালার করবেন গ্রে স্কেল করা থাকলে এখানে কালারে সিলেক্ট করে দেবেন, যাতে কালার হয় ফটোটা কালো না হয়। এখান থেকে কালার সেট করবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পর এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে খুবই সুন্দর ও সহজভাবে ওই পেপারটা প্রবেশ করে দেবেন, যে পেপারটাই আপনি প্রিন্ট করবেন। প্রবেশ করানোর পর আপনি চলে আসবেন কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার এটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে এবং সেটাকে আপনি কাস্টমারকে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল প্রসেস। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে। ঘাড় বাঁকা ফটো কীভাবে আমি সোজা করে প্রিন্ট আউট করলাম ক্লিয়ারভাবে দেখানো হয়েছে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার কাছে রিকোয়েস্ট রইল।